আজকে মাটির হাঁড়িতে অসাধারণ একটা রান্না করলাম, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আশা করি ফুল ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখানে একটা বাটির ভিতর পরিমাণ মতো ডাল নিয়ে নিচ্ছি, এক পটের মতো। এখন ডালগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর আজকে আমি এই ডালগুলো রান্না করব হলো লতি দিয়ে। তো এই লতিগুলো সিদ্ধ করা ছিল, আমার আম্মু বাড়ি থেকে দিয়ে দিয়েছে। এরপর আজকে এই লতির ডাল রান্না করতে আমার যা যা উপকরণ লাগবে: আস্তা রসুন কুচানো, কাঁচামরিচ, পেঁয়াজ এবং অর্ধেকটা লেবু লাগবে। আর আজকে এই রান্নাটা করব আমি মাটির হাঁড়িতে। তো এখানে আমি একটা মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এটাকে আগে থাকতেই আমি গরম করে নিয়েছি। এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর অবশ্যই যারা মাটির হাঁড়িতে রান্না করবেন, আগে থেকে মাটির হাঁড়িটা সুন্দর করে পানিতে ফুটিয়ে নেবেন 2-3 দিন। তারপর এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা আস্ত শুকনা মরিচ আর আস্ত রসুনগুলো। এরপর পেঁয়াজ কুচানো, মরিচ কুচানো এবং রসুন কুচানো দিয়ে দিয়েছি। এরপর এটাকে একটু মোটামুটি করে ভাজাভাজি করে নিব, বেশি ভাজাভাজি করব না। এরপর আমি এখানে দিয়ে দিব এখন ধুয়ে রাখা ডালটাকে দিয়ে খুব সুন্দর করে কিছুক্ষণ যাবত কষিয়ে নিব। এই রান্নাটা খেতে কিন্তু খুব বেশি মজা। আমি একদমই এগুলা পছন্দ করতাম না আগে, কিন্তু এখন এগুলার ফ্যান হয়ে যাচ্ছে, এত ভালো লাগে বলার বাহিরে। আর লেবুটা ইউজ করার কারণ হলো, যদি একটু গলা ধরে তাহলে লেবুটা দেওয়ার কারণে একটু টক টক লাগবে এবং গলা ধরবে না। ডালটা কষানো হওয়ার পরে ভাজা করার পর এখানে আমি মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, নুন এবং ভাজা জিরার ফাঁকি দিয়ে মশলাটাকে আবার একটুখানি কষিয়ে নিচ্ছি। কষানোর পর এই পর্যায়ে এখন হলো আমি পানি দিয়ে দিব। ডালটা যখন এরকম কষানো হয়েছে তখন কিন্তু একবার ইয়াম্মি লাগছিল, দেখতে খেতে মন চাইতেছিল একদমই। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ডালটা ফোটানোর জন্য, এবং পানিটা খুব সীমিত দিতে হবে যেন ডালটা একটু আস্তে থাকে, পুরো গলে না যায়। তো এই পর্যায়ে আমি হলো ঢেকে দিব। আর আমার খুব বেশি ভয় লাগতেছিল যে মাটির হাঁড়ি নাকি আবার ফেটে যায়, কিন্তু আমি আগে থেকেই মাটির হাঁড়িটা সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছিলাম গরম পানি দিয়ে, এ কারণে কোনো সমস্যা হয় না। আগেরবার একটা মাটির হাঁড়ি এভাবে ফুটে গিয়েছিল, তাই এবার এই প্রসেসিং করছি। তো আপনারা কিন্তু এরকম করে নেবেন। এরপর হলো আমি এখানে দিয়ে দিলাম, ডালটা প্রায় আধা সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি লতিগুলো কিন্তু দিয়ে দিলাম। আর লতিগুলো কিন্তু অবশ্যই সিদ্ধ করে নেবেন হালকা করে হলুদ দিয়ে। আমার লতিগুলো যেহেতু সিদ্ধ করা ছিল তাই আমি সিদ্ধ করলাম না। ডালটা যখন এই পজিশনে আসবে তখন কিন্তু লতিগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর এই যে লেবুর রসটা এখন আমি ইউজ করব। এতে খুব সুন্দর একটা স্বাদ লাগে, বলতে টক লাগে এবং গলা ধরবে না, মনে যদি কোনো সন্দেহ থাকে। এরপর দিয়ে দিলাম ভাজা জিরার ফাঁকি। ফাইনালি কিন্তু আমার ডালটা কিন্তু হয়ে গেছে, লতির ডালটা। এটা কিন্তু অসাধারণ হয়েছে আর খেতে এত মজা হয়েছে ভাই, কি বলবো। ভালো লাগলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। এরপর আমি একটু ঢাকা দিয়ে দিলাম। আর ফাইনালি এরপর এই যে আমার লতির ডালটা হয়ে গেছে। আর বেশি কেন ভালো হয়েছে জানেন? কারণ মাটির পাতিলে রান্না করেছে, মাটির হাঁড়িতে, তাই এত বেশি মজা হয়েছে। মাখোর মতো খুব বেশি মজা হয়েছে। আর আমি আজকে খুব তৃপ্তি করে ভাত খেয়েছি বলার বাহিরে। রান্না করতে আমার ফাইনালি কিন্তু লতির ডালটা রান্না করা হয়ে গেছে। এরপর আমার মন চাইতেছিল যে এখন দুপুরবেলা একটু টক কিছু খেতে। তো আমি একটা ভিডিওর ভিতর দেখেছি যে লটকন কিভাবে ভর্তা করে খায়, তো তাই আমিও এই আপুটায় লটকন ভর্তা করতেছিল, তো আমি আবার একটু ভিডিও করতেছিলাম। তো এখন লটকনগুলো ছিলে তারপর শুকনা মরিচ যে চিনি ফ্লেক্সের ওইটা দিয়ে এবং লবণ দিয়ে কিন্তু লটকনটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। এটা খেতে আসলে অসাধারণ লাগে, আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। এরপরে এখন হলো আমি দুপুরের খাওয়া দাওয়া করবো, তাই একটুখানি ডেকোরেশন করে নিচ্ছিলাম, ভাতটা একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। এই যে দেখেন ভাই, কি সুন্দর মজার খাবার। সাথে ছিল আমার আলু ভর্তা, বাদাম ভর্তা আর ছিল লতির ডাল। আজকে ভাই মনে হয় আমি কি বলবো, কি দিয়ে যে ভাত খাচ্ছি বলার বাহিরে, এত মজা করে ভাত খেলাম, আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।